আমার বক্তব্যের বিষয়ে আপনারা শুনলেন ইত্তিবায়ে সুন্নাহ। তার আগে সংক্ষিপ্ত সময় প্রারম্ভে আলোচনা হবে যে এইরকম একটা দ্বীনি মাজলিসের গুরুত্ব এবং ফজিলত, যারা দ্বীনি মাজলিসের আয়োজন করে এবং যারা উপস্থিত হয়ে এটা পরিপূর্ণ করে তাদের মর্যাদা। তো বক্তার কিছু মূলনীতি লাগবে। বক্তার কি লাগবে? বক্তব্য দিতে মূলনীতি লাগবে। কেননা সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন, সূরা আম্বিয়া ৭ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার মানুষ, তোমরা যে বিষয়ে জানো না, জ্ঞানী লোককে জিজ্ঞাসা করে তা জেনে নাও। একই কথায় আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র তাফসির করছেন সূরা আন-নাহল ৪৩ এবং ৪৪ নম্বর আয়াতের ভিতরে। একটু আল্লাহ তাফসির করছেন ভিন্নভাবে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা যেই বিষয়ে জানো না সেটা জ্ঞানী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করে জেনে নাও। তবে অবশ্যই জিজ্ঞাসা করার সময় দলিল প্রমাণ সহ জেনে নিবে। তাহলে দলিল প্রমাণ সহ বক্তব্য দেওয়ার দায়িত্ব বক্তার, আর দলিল তালাশ করার, কৈফিয়ত চাওয়ার অধিকার হলো শ্রোতার। কথা বুঝতে পারেননি? আজকের এই ইসলামী মহাসম্মেলনে সেই ৫ম নম্বর থেকে শুরু করে বিজ্ঞাপন ঘোষিত যত বক্তা, যত আলোচক আলোচনা করবেন, তারা কেউ কুরআন এবং সহিহ হাদিসের বাহিরে, দলিল প্রমাণের বাহিরে সুর দিয়ে মিথ্যা কিচ্ছা কাহিনী কেউ আপনাদেরকে শোনাবে না, আমিও শোনাবো না ইনশাআল্লাহ। তো এখানে বক্তার বক্তৃতা করতে হবে দলিল প্রমাণের ভিত্তিতে, আর শ্রোতাদের শুনতে হবে দলিল প্রমাণেরও ভিত্তিতে। এখন বক্তার যোগ্যতা বললাম, কিভাবে বক্তব্য দিতে হবে। তাহলে যারা শ্রোতা হবে তাদেরও তো কিছু যোগ্যতা লাগবে, নাকি বলেন? যোগ্যতা লাগবে না? আমার সাথে একটু কথা বলবেন, আলোচনাতে তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ। কিছু না কিছু উপকার আপনাদের করবই করব ইনশাআল্লাহ। যারা শ্রোতা হবে এদের কিছু যোগ্যতা লাগবে। মানে এটা তো ইলমের মাজলিস, দ্বীনি মাজলিস, কোরআন সুন্নাহর পর্যালোচনার মাজলিস। এখানে শ্রোতাদের নীতি লাগবে, গুণাগুণ লাগবে ৫টি। বলেন তো কয়টি? ৫টি। মুহাম্মদ বিন নাজর আল হারিস রাহিমাহুল্লাহ, একজন বিখ্যাত সালাফ, তিনি বলছেন যে ইলম অর্জনের ধাপ হলো ৫টি। শ্রোতাদের, ছাত্রদের ৫টা মূলনীতি লাগবে। ১, আউয়ালুত তা'লিমিল ইনসাতু লাহু, তীব্র মনোযোগী হয়ে শোনা। ২, সুম্মাল ইস্তিমাউ লাহু, একেবারে কান কোনো দিকে না দিয়ে আলোচকের আলোচনাটা শোনা। ৩, সুম্মাল হিফজুহু, আলোচনা যা হচ্ছে এটা শুনতে হবে, মনোযোগ দিয়ে মুখস্থ করতে হবে। কেননা আমি আলোচক মানুষ, আমি যদি গাইডের উপরে নির্ভর করি, আমি যদি নোটের উপরে নির্ভর করি, তাহলে ওই আলোচকের আলোচনাটা শুনে তৃপ্তি পাওয়া যাবে না। নোট কেউ চুরি করতে পারে, নোট হারিয়ে যেতে পারে। তো এ কারণে সিনার ভিতরে কিছু ইলম জমা রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে ৩ নম্বরে কি জানলাম? সুম্মাল হিফজুহু, বক্তব্য মুখস্থ করতে হবে। ৪, সুম্মাল আমালু বিহি, এবং যেই আলোচনা হবে কোরআন সুন্নাহর আলোকে, এইটা শুধু শুনলেই হবে না, এটা আবার আমলেও বাস্তবায়ন করতে হবে। ৫, সুম্মাল বাসসাহু, এবং এইটাকে প্রচার করতে হবে। কেন, কি জন্য প্রচার করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর ৩য় খণ্ড ৩৪৬১ নম্বর আয়াতে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার
একটা আয়াত পরিমাণ যদি কারো কিছু জানা থাকে সেটা পুষিয়ে দাও। তার মানে আলোচনা শুধু শুনলেই হবে না, এটা মুখস্থ করতে হবে, আমলও করতে হবে, আবার এটা প্রচার করে দিতে হবে। আমরা বুঝতে পারলাম তো শ্রোতাদের গুণ কয়টি? 5টি। বোঝা গেছে তো? এবার আসেন, এ হাদিসটি পাবেন বাইহাকি শুআবুল ঈমান 1677 নম্বর হাদিস। তো আজকে আমি আল্লাহর প্রশংসার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠের পরে আমি এই এলাকার যারা আয়োজন করেছেন ইসলামী সম্মেলনের তাদেরও শুকরিয়া আদায় করছি অন্তর থেকে। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশকুরিল্লাহ মান লা ইয়াশকুরিন নাস। ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করবে না। সুনান আবু দাউদের 4811 নম্বর হাদিস, হাদিস সহিহ। তার মানে এটাই শুকরিয়া যে দ্বীনি মাজলিসের যারা আয়োজন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যেন আজকের এই দ্বীনি মাজলিসটাকে কাল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। আমরা আবারও বলি আল্লাহুম্মা আমিন। এবার আসেন, দ্বীনি মাজলিসে উপস্থিত হলে তার কি ফজিলত রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুদুয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় কোনো বান্দা যদি একটা সকাল অথবা একটা বিকাল ব্যয় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাহলে এই দুনিয়ার ভিতরে যত দামি বস্তু আছে তার চাইতেও আল্লাহর কাছে ওই বান্দা মূল্যবান। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে বললেন না? এই হাদিসটি পাবেন সহিহ বুখারীর আপনার 2792 নম্বর হাদিস। এই হাদিসটি মিশকাতুল মাসাবির 4th খণ্ডের মধ্যে পাওয়া যাবে, 3792 নম্বর হাদিস। হাদিস সহিহ বুখারীতে আছে। তার মানে আপনি এই মুহূর্তে নিশ্চিত এটা বিশ্বাস রাখেন, দৃঢ় ঈমান নিয়ে, দৃঢ় আকীদা নিয়ে আপনি বিশ্বাস করেন যে আল্লাহর কাছে এই মুহূর্তে আপনি ওই রকম মর্যাদাবান, সারা পৃথিবীতে যা মর্যাদার জিনিস আছে, মূল্যবান জিনিস আছে, তার চাইতেও আপনি আল্লাহর কাছে মর্যাদাবান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, তাফাররগলি ইবাদত, তোমরা আমার রাস্তায় ইবাদত করার জন্য একটু সময় ব্যয় করো। দিন রাত 24 ঘন্টায় যদি আমার রাস্তায় একটু ইবাদত করার জন্য সময় ব্যয় করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে 2টো পুরস্কার দিব। এক, আমলা সদরাকা গিনান, আমি আল্লাহ তোমাদের অন্তরটাকে অর্থ সম্পদ প্রাচুর্য দ্বারা পরিপূর্ণ করে দিব। ওয়াফি রিওয়ায়াতিন আমলা ইয়াদাকা গিনান, অপর আরেকটা বর্ণনায় আছে যে আমি তোমার 2 হাতকে অর্থ সম্পদ টাকা পয়সা দ্বারা পরিপূর্ণ করে দিব। বলুন সুবহানাল্লাহ। 2, ওয়া আসুদ্দা ফাকরাক, এবং আমি আল্লাহ তোমার অভাব অনটন সবগুলো দূর করে দিব। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম তাফাল, আর যদি আমি আল্লাহ বলছি আমার রাস্তায় যদি সময় ব্যয় না করো, তাহলে আমি আল্লাহ পাল্টা তোমাদেরকে 2টো পুরস্কার দিব। এক, মালা তুয়াদাকা শুগলাক, আমি আল্লাহ তোমাদেরকে ব্যস্ততা দিয়ে স্বামী স্ত্রী সংসার হাট বাজার আত্মীয় স্বজন ব্যাংক ব্যালেন্স কোর্ট কাচারি যে কোনো জায়গাতে আমি তোমাকে এমন ভাবে ব্যস্ততা দিয়ে ঘিরে দিব যে তুমি দ্বীনি মাজলিসে আসা তো দূরের কথা, একটা কোরআনের আয়াতও আমি আল্লাহ তোমাদেরকে শোনার সুযোগ দিব না। নাউজুবিল্লাহ মিন যালিক। 2, ওয়ালাম আসুদ্দা ফাকরাক, এবং আমি আল্লাহ তোমাদের অভাব অনটন কোনোদিন দূর করব না।
যার কারণে তো মাসে 5 লক্ষ টাকা ইনকাম করার পরেও আরো 10 লক্ষ টাকার অভাব আল্লাহ ওর চোখের সামনে ঝুলিয়ে রেখেছে। 3 তলা বিল্ডিং করেছে, 5 তলার ফাউন্ডেশন দিয়েছে, 7 তলা করবে, ওখানে আরো 10 হাত রড আকাশের দিকে বের করে রেখেছে। তার মানে 5 তলা করেছে, 7 তলা করেছে, ওর 10 তলার অভাব, এই অভাব আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে ঝুলিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। যে হাদিসটি বললাম সুনান তিরমিজির মধ্যে পাবেন, হাদিসে কুদসি 2466 নাম্বার হাদিস। এই হাদিস সুনান ইবনে মাজার মধ্যে পাওয়া যাবে 4107 নাম্বার হাদিস। বলছিলাম দ্বীনি মাজলিসে উপস্থিত হলে তাকে আল্লাহ 2টো পুরস্কার দেন, উপস্থিত না হলে আল্লাহ তার উপর 2টো গজব চাপিয়ে দেন।